বাংলাদেশে ভালো কাজ করবেন মানে মরবেন, আপনি বেইজ্জত হবেন, এই দেশে বেইজ্জত হয়ে যাবেন। তারপরে এগুলো আমি ভয় পাই না। কাঠঘরে থেকে ব্যারিস্টার সুমনের আর্তনাদ। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। যেখানে ব্যারিস্টার সুমন নিঃস্বার্থে মানুষের জন্য কাজ করে গেছে সারা জীবন, আজ কিনা তার জেলখানায় থাকতে হয়। ব্যারিস্টার সুমন আরো বলেন, বাংলাদেশের থেকে ভালো কাজ করলে আপনার জেলখানায় থাকতেই হবে। যারাই দেশের জন্য ভালো কিছু করেছে তাদেরই জেলখানায় যেতে হয়েছে। যারা দেশকে ভালোবাসতে পারে তারা দেশের জন্য মরতেও পারে, আমি কিন্তু ভয় করি না। কিন্তু সত্যি কি বাংলাদেশে ভালো কাজ করে ভালো থাকা যায় না? তবে আমরা ব্যারিস্টার সুমনকে যেভাবে দেখেছি, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছে, মানুষের জন্য কাজ করেছে। তাহলে কেন সে এখন কারাগারে? তার আর্তনাদ যে আমি দেশের জন্য কাজ করেছি, কিন্তু আমি এখন কাঠগড়ায়। তিনি আরো কাঠগড়ায় কাঁদতে কাঁদতে বলেন, আমাকে ক্ষমা করে দিন। আমি কিছু দোষ করেছি, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু আমি যতখানি ভুল করেছি তাতে আমাকে এই শাস্তি দেওয়া মোটেই ঠিক হবে না। কারণ আমাকে অলরেডি 5 দিনের রিমান্ড দিয়েছে। আমি রিমান্ডে যাওয়ার মতো কোনো ভুল করিনি। আমি একজন ব্যারিস্টার, আমিও কিন্তু বুঝি আমার দোষ কতখানি। আমাকে যে হত্যা মামলা দেওয়া হয়েছে, সেই হত্যা মামলার আশপাশেও ছিলাম না আমি। ব্যারিস্টার সুমন আরও বলেন, আমাকে ছেড়ে দিন, আমি দেশের জন্য ও দেশের জনগণের জন্য কাজ করতে চাই। ব্যারিস্টার সুমনের এইরকম আর্তনাদ হাজারো মানুষকে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। ব্যারিস্টার সুমনের এরকম আর্তনাদের মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়ে মানুষ বলছে তাকে যেন ছেড়ে দেওয়া হয়।